নমস্কার। আজকে আমরা এই প্রোগ্রামে বিশেষত মনোচেতনার তরফ থেকে আমরা ডিসলেক্সিয়া অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি। সুতরাং আমরা ডিসলেক্সিয়া নিয়ে যে শুধু কথা বলবো তা নয়, কিন্তু একটু জের টানব। So what we really want is to think about children who are not doing well in spite of their intelligence. And we've seen from the genre of work that we do that whenever we do not give them the due recognition, these children do get into some kind of trouble. They want to get your love, they want to get your attention, and sometimes we don't recognize that, and we scold them, we try to separate them from the society, and also amongst their peer group also they get excluded. I'll just give a fine example before introducing our honored guests. Of course, Dr. Anuttama Banerjee and Srimati Alokananda Roy, they need no introduction. Everybody knows them, and they're very famous. But of course, one more thing, when we post it on YouTube, a short bio note of our distinguished speakers will also be there. Now, if I can address my first question to Dr. Banerjee and Alokanandadi also, and I would like to go back to some of our cases that we've dealt over the years. Sometimes we hear when we go to schools, we hear and or the parents would come to us distraught, যে দেখুন আমার বাচ্চা তো এমনি সব ঠিক আছে, আর কিন্তু কেন বুঝতে পারছি না, টাকাটা আমার ওয়ালেট থেকে হয়তো নিয়ে নিল, কেন নিচ্ছে। আমরা তারপর দেখতে গিয়ে দেখছি অনেক সময় আই উইল গো ব্যাক টু নট ডুইং ওয়েল অ্যান্ড নট গেটিং দ্য রেকগনিশন। বাচ্চাটি হয়তো ভীষণ ব্রিলিয়ান্ট, হয়তো তার অনেক ট্যালেন্ট আছে, কিন্তু কোনো কারণে তার রেকগনিশন পাচ্ছে না, কেন পারফরমেন্স তো হচ্ছে না, রিডিং রাইটিং ম্যাথে দেখা যাচ্ছে রেকগনিশন হচ্ছে না। সো স্কুলে হয়তো সেই রকমভাবে তাকে ট্রিট করা হচ্ছে না, নট গেটিং দ্য ডিউ রেকগনিশন হোয়াট দ্য চাইল্ড অর দ্য ইয়াং ইন্ডিভিজুয়াল ডিজার্ভস। তখন অনেক সময়তেই তাদের যে বন্ধুর গ্রুপকে প্লিজ করবার জন্য হয়তো বাবা মা থেকে একটু কিছু নিয়ে গেছে, এরকম বলেও ফেললো, তাদের খাওয়াবে বলে। রিসেন্ট একটা কেস আমি আগে কিছু থেকে আগে রিসেন্ট এসে মিশিয়ে বলছি, তখন তাদের খাওয়াতে গিয়ে সে পয়সা নিয়ে যাচ্ছে, মা দেখছে, সে কেম ডিস্ট্রট, অ্যান্ড উনি ভীষণ কান্নাকাটি করছিলেন যে আমার ছেলে তো এরম করে না। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কিভাবে ডিল করলেন, উনি বলে আমি ভীষণ বকেছি, কেঁদেছি এবং বকেছি। So what should be the actual way of dealing with this? You are the right person. আমি এটা বলতে গিয়ে আরেকটা ছোট কেস বলবো, যে অনেক সময় শুধু যে ডিসলেক্সিক ইন্ডিভিজুয়ালস বলে নয়, যারা পড়াশোনায় হয়তো কোনো অসুবিধেও হচ্ছে না, কিন্তু অন্যান্য কোনো কারণেও অনেক সময় দেখা যায় যে একটু ইমপ্রপার টাচিংও হয়ে যায় অনেকে। এগুলো ভীষণ অ্যাডোলেসেন্ট স্টেজে দেখা যায়, হয়তো কী কারণ তো ইউ উইল বি এবল টু এক্সপ্লেন টু আস। তখন আমরা কিন্তু অনেক সময় ভীষণ একটা অন্যরকমভাবে এরম করে ফেলেছে হয়েছে, একটা তকমাকি দিয়ে ফেলি ক্রিমিনালিটি সেই বাচ্চাদের বা ছেলে মেয়েকে, যেটা আমরা হয়তো ফিরিয়ে আনতে পারতাম, তাদের কি আরেকটু দূরে সমাজ থেকে সরিয়ে দিই। আই এম ভেরি কনসার্নড ক্যান বিকজ দিস ইজ আ ভেরি ইমপ্রেশনেবল এজ অ্যান্ড উই বিলিভ ইন দ্য প্লাস্টিসিটি অফ দ্য ব্রেন। তাহলে কেন বিহেভিয়ার মানুষের বদলাবে না, সে তাকে বোঝালে। অ্যান্ড হু বেটার টু এক্সপ্লেন অল দ্যাট টু আস দেন Alokanandadi. So first Dr. Banerjee, and then we will address our questions to Alokanandadi. Thank you, Arundhati Di, and I'm really fortunate to be a part of this very important discussion. যে কাজটা ইনফ্যাক্ট তোমরা সবাই মিলে করছো, সেই কাজটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা যত এগোবে, আপনাদের প্রশ্ন আমরা যত পাবো, আরও বেশি করে সেই জায়গাটা আমাদের মধ্যে উঠে আসবে আমি বিশ্বাস করি। ইউ আস্ক মি টু ভেরি স্পেসিফিক কোয়েশ্চেন্স, অরুন্ধতী দি। এক তো হচ্ছে যে যেখানে একটা চুরির ঘটনা ঘটছে, যেটাকে আমরা সো কল্ড বাবা মায়ের ওয়ালেট থেকেও হতে পারে, কখনো সে বাচ্চা স্কুলে কোনো বন্ধুর ব্যাগ থেকে কিছু একটা নিয়েছে হয়। আমরা এমনও অনেক সময় ইনসিডেন্টস পাচ্ছি যেখানে একটা ডেস্কে কিছু পড়ে আছে, nobody claims that, আমরা জানি না ওটা কার, so the child picks it up and takes it back home. আমি মনে করি সেখানে প্রথম সংলাপটা যেটা আমার বাচ্চার সাথে যেতে হবে সেটা হচ্ছে, হাউ ডাজ দ্য চাইল্ড ডিফাইন স্টিলিং।
because we presume a lot of things about the child. So even when we give them instructions, we have to first ask the child, তুমি এবার কি বুঝলে একটু বলো বাবা, কারণ আমার বলার তোমার বোঝার মধ্যে কিন্তু গ্যাপ থেকে যেতে পারে. For example, if the child is asked, I have also seen these things in some children, they may say আমি চুরি করিনি কারণ আমি তো ওর ব্যাগ খুলে ও বারণ করেছে তারপরে ও নিয়েছে, এরকম নয়, আমি তো ওকে না বলে নিই নে, এবার আমি ওকে বললাম আমি নিয়ে নেব, ও বারণ করলো, আমি মারামারি করে নিলাম, দিস ইজ রবারি, দিস ইজ নট স্টিলিং. সো উই হ্যাভ টু হেল্প দ্য চাইল্ড টু ডিফারেন্সিয়েট যে ওকে তুমি যেটা বলছো, হ্যাঁ তুমি সেটা করোনি, সেটা কিন্তু রবারি, যে কেউ আটকানোর চেষ্টা করছে, রেজিস্ট করছে, তুমি একটু মারামারি করে ঢিসুম ঢিসুম করে নিয়ে নিচ্ছ, এটা তো খুবই খারাপ. কিন্তু যেটা কোথাও একটা পড়ে আছে, যেটা তোমার নয়, যে জিনিসটা তুমি বাড়ি থেকে নিয়ে আসোনি, সেটা যদি তুমি কারোর সাথে কথা না বলে, কেউ তোমায় অফার করলো না, এরকম অবস্থায় নিয়ে চলে আসো, বাবা দ্যাট ইজ অলসো স্টিলিং. সো ইভেন ইফ ইট ইজ দেয়ার ইন ইউর মাদার্স ওয়ালেট, মার কিছু ক্ষতি হবে কিনা, মাকে চাইলে মা এমনিও দিত কিনা, দিজ আর নট দ্য থিংস ফর ইউ টু কনসিডার, ইউ শুড হ্যাভ আস্কড. এইভাবে যদি আমরা তাকে একটু বোঝানোর চেষ্টা করি. দুই, যেটা তুমি বললে যে কি কারণে তুমি নিয়েছো, অনেক সময় একটা ইম্পালস থেকেও বাচ্চা নিয়ে ফেলতে পারে, ওর ইমিডিয়েট নিডটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট. এই যে আমি বন্ধুদের কিছু একটা গিফট করব, আমার কাছে একজন এসেছিলেন একবার যে তার ছেলে মায়ের লিপস্টিক চুরি করেছে, মা ভীষণ রেগে গেছেন, লিপস্টিক চুরি করেছে. বা যখন আমার সাথে ছেলের কথা হচ্ছে, সে বলছে আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে, আমার তো টাকা নেই, আই ওয়ান্ট টু গিভ হার আ লিপস্টিক. সো আই সো আন্ডারস্ট্যান্ড দ্যাট নিড, অ্যান্ড অফকোর্স হি ওয়ান্টস টু প্যাম্পার হিজ গার্লফ্রেন্ড. নাও উই হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট দ্যাট ডিজায়ার, যে ও কিন্তু কাউকে কিছু অফার করতে চাইছে, ও কিন্তু ভালোবাসাই দিতে চাইছে, পপুলারিটি পেতে চাইছে, কারণ আইসোলেটেড হতে আমাদের কারোর ভালো লাগে না. But what are the other constructive ways? Because if you take something from your mother and give it to your girlfriend, সেটা যদি পারমিশন নিয়ে নিতে, হয়তো তাতে মা খুব একটা খুশি হতেন না, গার্লফ্রেন্ড কেন হয়েছে বলে ঝগড়া শুরু করতেন, সেইখানটাতে we have to be very careful. Because sometimes we do not tell the truth because the other layers that are there in that truth, that annoys the adults. So we do not even strike that conversation. আমার মনে হয় সেখানে ও কেন নিচ্ছে, সেই কেন নেওয়া এবং ওর কাছে চুরির কি ডেফিনেশন, এই মরাল কোডসগুলো নিয়ে যদি আমরা আরেকটু ওপেন ডায়ালগে আসতে পারি. আর যেটা সেকেন্ডলি তুমি বলছো ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচিং, দিস ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল, ভেরি ইম্পর্ট্যান্ট. কারণ অনেক সময় আমরাও বাচ্চাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করি অরুন্ধতিদি. সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমি একেবারে তাত্ত্বিক লেভেল অফ ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটির মধ্যে যাব না, কিন্তু যে জায়গাটা উঠে আসে অনেক সময় যে আমরা আমাদের অজান্তে বাচ্চাকে এমন করে আদর করছি যে বাচ্চা কিন্তু স্টিমিউলেটেড বোধ করতে পারে, অ্যান্ড দ্য চাইল্ড ডাজন্ট হ্যাভ দি ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দ্যাট. দ্য চাইল্ড মে বি লাইক ইট, মে নট লাইক ইট. ইনফ্যাক্ট সেখানেই দ্য লাইন বিটুইন সেক্সুয়াল অ্যাবিউজ and ador, that's very blurry. The child sometimes does not even differentiate these two, may not realize until it is painful. So we will also have to be very very careful. আমি সবার সামনে বাচ্চাকে স্নান করাচ্ছি, বাচ্চার প্রাইভেট পার্টসে আদর করছি, আমরা অনেক কালচারে এটা দেখেছি. আমাদেরকেও খেয়াল রাখতে হবে, প্রত্যেক শিশুর রেসপেক্ট এবং ডিগনিটির অধিকার আছে, আমিও তার বডির সাথে এটা করতে পারি না. সিমিলারলি সে যদি আমাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করছে হয়, আমাকে কোথাও সেটা নিয়ে আমি ভীষণ এম্বারেসড হয়ে প্রচণ্ড বকাবকি করে দিলাম, সেটা করলে কিন্তু বাচ্চাকে এইটা থেকে আমি পুরোপুরি সরাতে পারবো না, ও লুকিয়ে অন্য কারোর সাথে করবে যেখানে বকাবকির চান্স কম. তাহলে আমাকে সেটা নিয়েও একটা ডায়ালগে আসতে হবে. আচ্ছা তুমি যে আমাকে ওখানে ছুটছিলে বাবা, কেন ছুটছিলে, কেন অমনি তুমি করলে, তোমার কি মনে হচ্ছিল. আমরা কথা বলার চেষ্টা করি, কারণ বডি এবং সেক্সুয়ালিটি নিয়ে কথাই ভীষণ কম হয় অরুন্ধতিতে. এবং এইখানে না আরেকটা জায়গা আমি একটু কুইকলি অ্যাড করবো বিফোর উই কন্টিনিউ. আমরাও অনেক সময় বাচ্চাকে বাচ্চা ট্রিট করে ওদের সামনে অনেক ধরনের এক্সপোজারে চলে আসি. একই বাড়িতে একই ঘরে আমরা হয়তো উই আর মেকিং লাভ, ইম্যাজিনিং দ্য চাইল্ড ইজ স্লিপিং, দ্য চাইল্ড মে নট স্লিপ, দ্য চাইল্ড মে ওয়েক আপ. তো আমরাও কিন্তু এমন অনেক এক্সপোজারে ওদের ঠেলে দিচ্ছি যেখানে ওদের স্টিমিউলেশন হতে পারে. মা জামা কাপড় চেঞ্জ করছেন, বাবা জামা কাপড় চেঞ্জ করছেন, তারা ভাবছে ও তো ছোটো, ক্ষুদ্র বলিয়া উহাদের তুচ্ছ ভাবিবেন না, আমরা কিন্তু বাংলা সিনেমায় শুনেছি. তো সুতরাং ওদের ক্ষেত্রেও কিন্তু এটা একভাবে প্রসেসড হতে পারে. আমাদেরকেও অ্যালার্ট হতে হবে, আমাদেরকেও কেয়ারফুল হতে হবে অ্যাবাউট দি এক্সপোজার. অ্যান্ড ওয়ান্স দ্য চাইল্ড ইজ এক্সপোজড, ইভেন ইফ দ্য চাইল্ড ইজ অ্যাক্সিডেন্টালি এক্সপোজড টু সামথিং, উই উইল হ্যাভ টু স্ট্রাইক ডায়ালগস. বুকে ভীষণ ঝগড়াঝাটি করে কিন্তু আমরা ভয় পাইয়ে দিচ্ছি যাতে আর কথাটা একেবারেই না এগোয়.
আচ্ছা, যদি এমন হয়, এরকম আমার কাছে এসেছে, টিচাররা বলছে খুব একটা অ্যাবিউসিভ লেটার, টিচার বকাবকি করেছে, এটা খুব অ্যাবিউসিভ লেটার এসেছে টিচারকে, খুব মানে সুন্দর করে লিখেওছে সে নানান রকম ভাষা দিয়ে, যে টিচারকে পছন্দ করে না, টিচার ভীষণ অপমানিত হলো, তাকে যে কান ধরে টেনে নিয়ে গিয়ে হেডমাস্টারের কাছে নিয়ে যাওয়া হলো প্যারেড করে, সেই জায়গাটা যে বাচ্চার মনে কীরকম একটা মানে, কিন্তু অন্য টিচাররাও বলেন যে এই ধরনের কেন করলো, এত তো করার দরকার ছিল না, ওকে যদি বুঝিয়ে দিত, সে অন্যায় করেছে শিশুটি, কিন্তু শিশুটার অন্যায়ের ওপর কি আমরা অন্যায় দিয়ে আমরা কি জায়গাটা ঠিক করতে পারবো না, আমাদের অন্য কোনো সলিউশন আছে তাকে বোঝাবার, আমরা কি ইমোশনটা বড্ড বেশি এনে ফেলি অ্যাজ এ টিচার? আমরা বড়রাও ছোটরাও সবসময় অনেক সময় যখন আমরা হার্ট হচ্ছি, অপমানিত হচ্ছি, তখন না ওকে কারেক্ট করার নিডটা থেকে করছিটা অনেক সময় ব্যাকসিট নেয় অরুন্ধতিদি, হওয়া উচিত নয় কিন্তু নেয়, এবং আমরা আমাদের রাগটার এক্সপ্রেশনটাকে তখন অনেক বেশি গুরুত্ব দিই। আমি না রাগ নিয়ে একটা জিনিস খুব মনে করি যে অ্যাঙ্গার ইজ লাইক আ ফায়ার বল, ইউ নো, ইফ ইউ থ্রো দিস অন টু সামবডি, ইউ মে মিস দ্য টার্গেট বাট ইউ উইল নেভার মিস বার্নিং ইয়োর ওন ফিঙ্গার্স, কারণ তুমি তো আগে ফায়ার বলটা তুলেছো, তাই ওটাতে কিন্তু আমাদেরও ইনজুরি হয় যখন আমরা ওটা অন্যদিকে ছুটছি। তো আমি এক্ষেত্রে বলবো যে ওয়েল, টিচারকে সবসময় দারুণ লাগবে, সব টিচারকে দারুণ লাগবে, এ জীবন বোধহয় আমাদের কারুর ছিল না, তাই না অলকানন্দাদি? আই থিঙ্ক দিস ইজ ট্রু ফর মেনি অফ আস, কোনোদিন না, এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু টিচারের ওপর যখন রাগ হয়েছে এবং অত চোজেন অ্যাবিউসিভ ওয়ার্ডস ইউজ করেছে, আমি ফার্স্ট অ্যাজ এ টিচার হলে হয়তো তাকে বলতাম যে ওয়াও, তোমার তো সাংঘাতিক ভোকাবুলারি, হে, তোমার যে এত ভাষা জ্ঞান হয়ে গেছে এর মধ্যে আমি তো জানতেই পারিনি। আই থিঙ্ক সামওয়্যার উই অলসো হ্যাভ টু রিয়েলাইজ দ্য চাইল্ড ইজ লার্নিং সার্টেন ওয়ার্ডস, সেটা কোথা থেকে আসছে না আসছে সেটা নিয়ে আমরা পরে কথা বলতে পারি, দরকার হলে পেরেন্টসদেরও ব্লেম না করে বলতে পারি যে দেখুন ও কিসে কীভাবে এক্সপোজড হচ্ছে, কারণ বাচ্চা নতুন যা শিখবে ওটাই অ্যাপ্লাই করতে চাইবে। ওর যদি 5%ও রাগ হয়ে থাকে, ওই নতুন শেখা ওয়ার্ডসগুলো দিয়েও একটা বড় চিঠিও লিখতে চাইছে, বিকজ দিস ইজ সামথিং নিউ ফর দ্য চাইল্ড থিঙ্কস দ্যাট আই এম ক্রিয়েটিং সামথিং আউট অফ ইট, কিন্তু সেটা যে ওকে ওই রকম কনসিকুয়েন্সেস দেখে ফেলতে পারে, তখনও তার সে রিয়েলাইজেশন নেই। ডিসিপ্লিন কি করবো না? অবশ্যই করবো। সেখানে আমি যদি ওকে ভীষণ রাগারাগি করে একদম কান ধরে হিড়হিড় করে আরেকটা ঘরে নিয়ে চলে যাই, আমার যত না ডিসিপ্লিন করা হলো অরুন্ধতিদি, আমি অ্যাগ্রেশন দিয়ে ওর কাউন্টার অ্যাগ্রেশনকে বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা আনলাম, ওর আরও কিন্তু রাগ হয়ে যাবে। তখন কিন্তু শুধু আর এই ম্যামের ওপরে না, যে যে ম্যামেরা বলেছিল হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে, ওদের ওপরেও রাগ হবে, যে হেডমিস্ট্রেস আমাকে বকলেন তার ওপরেও রাগ হবে, যে বন্ধুরা রান করেছে তাদের ওপরেও রাগ হবে, এত লোকের ওপর আমার রাগ হয়ে যাচ্ছে। এবং আমি কিন্তু তখন আমার এই এতটা রাগ নিয়ে সে বাচ্চা আরও কী কী ডিস্ট্রাকটিভ মেজার্স নেবে জানি না, পার্টিকুলারলি তারপরে যদি তার প্যারেন্ট কল হয়, বাড়ির লোকেরাও বাড়ি নিয়ে গিয়ে আচ্ছা করে মারামারি করছে, প্যারেন্ট কল হলে তো প্যারেন্টদের একটা ভীষণ জায়গা আরও রাগ হয়ে গেল, রাগ থেকে কিন্তু আবার আরেকটা খুব দুঃখজনক ঘটনা ঘটে যায়, অনেক ফেটালিটিসও কিন্তু অ্যাবসলিউটলি উই ক্যান্ট রুল ইট আউট। এবং এই যে ফেটালিটির কথা তুমি বলছো, উই উইল কিপ আ ট্রিগার অ্যালার্ট হিয়ার বিকজ দিস মে ইনভলভ সাম সর্ট অফ ট্রিগার্স। সেখানে না অনেক সময়ও কিন্তু রাগের একটা রোল থাকে অরুন্ধতিদি, আমরা না অ্যাগ্রেশনের চলনটাকে অনেক সময় বুঝতে চাই না। আমাদের অন্যের উপর রাগ হলে আমরা অন্যকে আঘাত করি, সে রাগ যখন আমরা নিজের দিকে ডিরেক্ট করি তখন নিজেকে আঘাত করি, অনেক সময় নিজেকে আঘাত করে অন্যকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এটাও কিন্তু বাচ্চা বাড়িতে দেখে থাকতে পারে যে হয়তো বাবা একটা কিছু করেন, নিজেকে কষ্ট দেন, তাতে মাকে দিয়ে একটা কাজ করানো যায়, সো দ্য চাইল্ড মে লার্ন দ্যাট ট্যাকটিক অ্যান্ড মে অ্যাপ্লাই দ্যাট। I think which is very, very important in all disciplining measures, that I do not approve of your action does not mean I do not love you. You are not only this action. You are not only your performance. You are much bigger than that. And I love you. I'm all there for you. You still remain my beloved. Just that এইটা আমি অ্যাপ্রুভ করতে পারছি না বাবা, আমি তোমাকে ক্ষমা করতে পারছি না, আর অ্যাপ্রুভাল আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু তোমার ওই অ্যাকশনটা যদি রিপিটেড হয় আমি কিন্তু আবারও ডিসঅ্যাপ্রুভ করব। এইখানে বারংবার আমরা ডিসঅ্যাপ্রুভাল শো করবো, ডিসিপ্লিন করা দরকার। আমরা যাই করছে দারুণ করছে বলছি না, কিন্তু কেন অ্যাপ্রুভ করছি না সেটা বারংবার তার কাছে আমরা লজিক দিয়ে পৌঁছানোর চেষ্টা করব, এবং আমাদের উদ্দেশ্যটা নিজের কাছে যেন খুব ক্লিয়ার থাকে। যে ফর এক্সাম্পল থিওরিটিক্যালি এগুলো বলা সোজা, যে প্যারেন্টসরা দেখছেন বা পরবর্তীকালেও দেখবেন, যখন সত্যি গার্জিয়ান কল হয়, যখন আমরা যাই স্কুলে এবং শুনি যে এরকম আমার বাচ্চা এই সমস্ত করেছে, তখন তো খুব মাথা একেবারে দাউ দাউ করে জ্বলবে, তখন বাড়ি এসে ওর সাথে কথা বলবেন না। আপনি কিছুক্ষণ সাইলেন্ট থাকুন, ওটাও কিন্তু ওকে একটু ডিসকমফর্ট দেবে।
ওকে বলুন আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, তোমাকে নিয়ে আমি যা শুনেছি তাতে আমি এখন ভীষণ কষ্ট পাচ্ছি, রেগে আছি বলবেন না। টেল দ্য চাইল্ড দ্যাট ইউ আর ভেরি স্যাড, ইউ আর ভেরি আপসেট। আমি না খুব কষ্ট পেয়েছি, আই নিড টু গ্যাদার মাই সেলফ, আমার নিজেকে একটু ঠিক করতে হবে, আমি তারপরে তোমার সঙ্গে কথা বলবো বাবা, আমি এখন কথা বলতে পারছি না। ওই সময়টা না আপনিও নিজেকে একটু কুলিং অফের জন্য দিন। Then you get back to the child, because immediately if you talk to the child এবং ও যদি বলে না মা আমি তো করিনি, ভীষণ রাগ হবে, তখন মনে হবে এরপর এবার মিথ্যেও বলছে, ও তো নিজেকে বাঁচানোরই চেষ্টা করবে, আমরাও তো সেরকম প্যাচে পড়ে গেলে মিথ্যে বলার চেষ্টা করি। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য চাইল্ড ইজ ভালনারেবল, তার অত মেজার্সই নেই, ওর অত কিছু করার ক্ষমতা নেই, ও ওইটুকু অস্ত্রশস্ত্র দিয়েই লড়ার চেষ্টা করছে এত বড় একটা পৃথিবীর সাথে। তো সেখানে আমরা ওর অ্যাকশনসগুলোকে যাতে ভবিষ্যতে আরও বিপদের দিকে ওকে না ঠেলে দেয় সেই লার্নিংটা দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে উনি বোঝালেন, আই থিঙ্ক অসাধারণ। শি ইজ অলওয়েজ লাইক দ্যাট, অ্যান্ড আই থিঙ্ক উই অল টেক লেসন্স ফ্রম হার. No, I keep learning from all of you, always. That's your humility. Thank you so much. Now, if I can address the same questions to Olokananda Di. Olokananda Di, in your work, আপনি তো অসাধারণ কাজ করেন, আপনার নিজে ফাউন্ডেশন টাচউড, অ্যান্ড শি ইজ অলসো উইথ অল দ্য মেজর হসপিটালস অ্যান্ড এভরিওয়্যার। সো কিন্তু আমি আপনার কথাটা মানে একটুখানি দিয়ে যদি বলি, আপনার কাজটাতে তো যাদের কিনা আমরা দূরে সরিয়ে দিয়েছি, যাদের কিনা আমরা ভালোবাসতে পারলাম না, আইল কাম ব্যাক টু আওয়ার লাভ, বিকজ আই বিলিভ লাভ ইজ দ্য সেন্ট্রাল অফ এভরিথিং। সেই যে ভালোবাসলাম না, তাদের দূরে সরিয়ে দিলাম, সমাজের স্বীকৃতি তো ছেড়েই দিলাম, সেই যে তাদের কষ্টগুলো তো আপনি দেখেন, আর আপনি মার মতন ভালোবেসে তাদের কিন্তু ফেরত নিয়ে আসার চেষ্টা করেন আমাদের মধ্যে। ইউ আর ফন্ডলি কল্ড মা। তা আপনি যদি একটু মার দিক থেকে এই শিশুদের, এই ইয়াং ইন্ডিভিজুয়ালসদের কষ্টের জায়গাটা বলেন, তাহলে বোধহয় আমরা একটু ওয়াকিবহল হব আর আমরা এই ভুলগুলো করব না। আসলে না, আমরা উই আর এক্সট্রিমলি জাজমেন্টাল। আমরা হট করে একজনকে জাজ করে ফেলি। হ্যাঁ, যারা বিহাইন্ড বার্স আছে, দে হ্যাভ অলরেডি বিন জাজড for whatever they have wrong they have done, but that doesn't stop them from being human beings like you and me. Amar dance was my medium. আমি তো ওখানে ওদের রিফর্ম করতে যাইনি, রিফর্মড হয়েছে ওরা, সেটা ওদের ক্রেডিট, রাইট? আমি সবাই এটাকে একটা ডান্স থেরাপি বলে, আই কল ইট দ্য লাভ থেরাপি। কামিং ব্যাক টু হোয়াট ইউ নো উই ওয়ার টকিং অ্যাবাউট, ওদের কেউ ভালোবাসে না, বেরিয়ে আসলেও ভালোবাসে না। সি ওয়ান্স ইউ গো ইন, whether you are right or wrong, till you are proved guilty, you are innocent, right? So true. But even if you are proved innocent and if you have been there, you are stamped for life. Absolutely. You know, you have to live with that stigma. True. আমি জানি, কারণ আমি কেন I named my organization Touch World, because nobody touches them. So true. ভিতরে কেউ ওদের গায়ে হাত দেয় না, কেউ কেউ হয়তো ভয়ে, মানে যারা বাইরে থেকে যারা গিয়ে কাজ করেছে, এখন তো অনেক লিমিটেড, অনেক রেস্ট্রিকশনস বেশি হয়ে গেছে, আউট অফ ডিসগাস্ট, আউট অফ ফিয়ার ওদের গায়ে হাত দেয় না, স্পেশালি দ্য মেন। আমি তো সব কিছু ভাবিনি, কারণ আমার তো মাথা বলে কিছু নেই। All I have is a heart. Oh yes, so important. That's all I have. So important. So, আমি কিছু মাথা দিয়ে কাজই করি না। Only when I'm choreographing I use my brain. Otherwise it's all from here. তা আমি কোনোদিনও ওদের অন্যভাবে ভাবিনি, কোনো দিন জিজ্ঞেস করিনি why they are there. People are very curious to know এটা ও কী করেছে, আচ্ছা ওর মুক্ত ওখানে যারা আছে তারা এই করেছে, খুন করেছে। আমরা শোনো, আমার টিমে more than 50% are lifers, আর লাইফ টার্ম তখনই পায় when you have committed a murder. আমরা কিন্তু দেখি না যে কেন করেছে। অনেক সময় the heat of the momentে এমনভাবে হয়তো মেরেছে কাউকে, he died, which has happened with many of my boys and girls. But ওরা তো মারতে চায়নি, but they are stigmatized for life as murderers. Everybody craves for love. আমি ওদের আদর করি, মাথায় মানে
যেদিন পিঠেও দিই দুটো তিনটে পরে ওরা ওটাকে মহা ঔষধ বলে, বিকজ দে নো দেয়ার আ লট অফ লাভ অ্যাসোসিয়েটেড উইথ ইট। যে ওই মার্কটাও যে একটা আদর, সেটা ওরা রিয়েলাইজ করে, কারণ ওদের কেউ সেভাবে আদর করে শাসন করার কেউ নেই। আইদার দে আর অলওয়েজ হোয়াট শুড আই সে, ওদের সঙ্গে যখন লোকে কথাও বলে অনেক সময় ভালোভাবে তো করে না, যদি ওরা কখনো কোনো দোষও করে। আর সারা জীবন জেলে আছে তারা তো আর সবসময় ভালো হয়ে থাকতে পারে না, ওরাও তো দুষ্টুমি করতে পারে। সেটা যখন দে আর পুলড আপ, ইটস ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে। তা আমি তো ওদের মারি, আবার পরের দিন সে আদর পায়। সো লাইক শি সেড, ইট হ্যাজ টু বি ব্যালেন্সড। শাসন করবো না কেন, ওরা কিন্তু বাঘের মতো ভয় পায় আমাকে, ততটাই ভালোবাসে। কিছু হলে নিজেদের মধ্যে মা এসে বিচার করবে, মানে অন্য কেউ বিচার করবে না, মা এসে বিচার করবে, বিকজ দে আর কনফিডেন্ট দ্যাট আই উইল বি ফেয়ার। সে কনফিডেন্সটা ওদের আছে। এই যে আমি এক্ষুনি ফোনে আসতে আসতে আমার ওখানে যারা ছোট বাচ্চারা থাকে, মায়েদের সঙ্গে যারা থাকে, তারা কি পরিবেশে বড় হচ্ছে, লাইক অ্যাবাউট টাচিং, ইভেন অ্যাবাউট টাচিং, উই all know that all kinds of things happen inside, right? বাচ্চারা কিন্তু সব দেখছে, ওদের মায়েরা যা ভাষা বলছে, মাসিরা যা ভাষা বলছে, ওগুলোই ওরা শিখছে, because they are there from birth to 6 years, the formative years. ছোটবেলার ফর্মে আমরা ভাবি ওরা ছোট, বাট জাস্ট অ্যাজ শি ওয়াজ মেনশনিং, ওরা ছোট কিন্তু ওরা সব বুঝে, আর ওই সময়টা ওরা সব কিছু স্পঞ্জের মতো অ্যাবজর্ব করে, কারণ এভরিথিং ইজ নিউ, রাইট? ভালোটাও যেরকম নেবে, মন্দটাও তেমন নেবে। ওরা মন্দর মধ্যে থাকে বলে রোজ স্কুল থেকে, সব স্কুল থেকে তো কমপ্লেন্ট আসছে ভীষণ খারাপ। ও বাই তো আগে তো ওরা বাইরে বেরোতেই পারতো না, ওদের বেড়ানোর জায়গা ছিল কোথায়? টু দ্য কোর্ট উইথ দ্যার মাদার্স। আমার গাড়িতে উঠে আমাকে বলছে, তোমার গাড়িটা কি ছোট? আমি কেন? আমরা কত বড় গাড়ি করে কোর্টে যাই, মানে প্রিজন ভ্যান। সি হাউ ইনোসেন্ট দে আর। ওটা ওদের কাছে একটা গাড়ি, বড় গাড়ি, বিকজ ওটাই ওরা জানে। তা আমরা যেটা দেব ওরা কিন্তু সেটাই শিখবে। আমরা যেভাবে ওদের ডিল করব ওরা সেটাই বুঝবে, ভালো মন্দটা সেখান থেকে ওরা শেখে। And I deal with people, with juveniles, with children who are totally outcasts, তুমি বলতে পারো। একদম। তা আউটকাস্ট কারা করে? সমাজই তো করে না। আমরা যদি প্রথম থেকেই দোষ করলে শাস্তি পাবে, সে যে যেমন দোষ করে, বাড়িতেও দোষ করলে আমরা অ্যাজ প্যারেন্টস আমরা শাস্তি দিই। ওরা যে ধরনের দোষ করেছে সেটা জুডিশিয়ারি তাদের শাস্তি দিচ্ছে, দেবে। বাট দে আর হিউম্যান বিইংস। ওরা যদি ফিরে আসতে চায়, নোবডি ওয়ান্টস টু বি ব্যাড, রাইট? নোবডি ওয়ান্টস টু বি ব্যাড। একজন মানুষকে তুমি যদি কন্টিনিউয়াসলি বলো যে তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ, গ্র্যাজুয়ালি দ্যাট পারসন, সেটা বাচ্চা হোক, মেয়ে হোক, ছেলে হোক, দে বিগিন টু থিঙ্ক যে আমি বোধহয় সত্যিই খারাপ। সেই সেম মানুষকে যদি তুমি বলো যেটা তুমি ইউ ক্যান ডু ইট, সি এটা তো তুমি এত ভালো করে করছো, এত করে করছো, ইউ হ্যাভ টু মেক দেম ফিল গুড। আমরা সেটা বোধহয় সেই জায়গার থেকে উই হ্যাভ বিন ফেলিয়ার্স। We don't make such people feel good. একবার যে খারাপ সে সব সময় খারাপ। তাই ওই ফিল গুডটা বোধহয় I have been able to do, that they are good, they're my children. তা I'm glad. I went when I was in my late 50s. It's been 16 years and I'm still everybody's ma. যারা আমার টিমে নেই তারাও আমাকে মা ডাকে, anywhere in West Bengal. পন্ডিচেরিতে গেছি, ওরা তো জানে না যে আমি মাকে কি, ওরাও আমায় আম্মা ডাকে। I went to the US prison, ওখানে মামা রয় ডাকে। So it's so sweet. I don't know, maybe I call it the love therapy. ওই জন্যেই dance is my medium, because dance liberates. তুমি বলো, we are born with the heartbeat, right? We are born with that rhythm. So
তাই যখন আমাদের হার্টবিটটা গন্ডগোল করে আমাদের শরীর খারাপ হয়, তাই তো রিদম অফ লাইফ ওদের যখন গন্ডগোল করে, দ্যাটস ওয়েন পিপল সাফার. সো ইফ উই ক্যান গিভ দেম দ্যাট ডোজ অফ লাভ টু কাম ব্যাক টু দেমসেলভস. Yes, that's so important. See, every child is born like a fresh, innocent flower. No child is born a criminal, ever. ছোট থেকে বড় আমরা এত জাজ করে ফেলি. when I'm dealing with the juveniles, I realize যে why are they repeat offenders? কেন জানো? It's for the rejection. True. ওরা না স্কুলে ফেরত যায়, না বাড়িতেও বোধহয় নিশ্চয়ই they are always rebuked, বন্ধু বান্ধব মেশে না. So where do they go? যেখানে they'll be accepted. And that could be the dark world. True. So how can we blame them all the time? একবার ব্লেম করেছি, একবার দোষ করেছে, একবার পানিশড হয়েছে, we continue to punish them. Yes. As a society. Yes, as a society. The society has to realize যে কোনো দিন আমিও হয়তো চট করে আমার হাতে কিছু একটা ভুল হয়ে যেতে পারে, হয়ে গেছে হয়তো, হয়েছে Unknowingly. যে হয়ে যেতে পারে, আর আমি হয়তো ওখানে গিয়ে I land up in a prison, right? Would I be happy if people pushed me away? I've served my sentence. I have been punished. আমরা তো তাকে সারা জীবন পানিশ করে যাই, right? And if these children are not যারা ওদের মায়েদের সঙ্গে থাকে, তাদের যদি আমরা মেইন স্ট্রিমে আসতে না পারি. আমি একটা ছোট্ট কথা বলবো, সেদিন আমার শুনে আমার মনটা খারাপ হয়ে যায়. এতে ওদের স্কুলে দিয়েছি, ওরা অনেক ভুলভাল, হয়তো বললাম ভাষা বলে, ওখানে গিয়ে কেউ কিছু করলে এমন, মানে আমিও ওগুলো কোনোদিনও শুনিনি, এমন ভাষা ওরা কান টান লাল হয়ে যাবে. তো সেরকম ওখানে গিয়ে স্কুলে টুলেও বলে. তারপরে তোর মাদের যখন বলা হয়েছে, একজন মা বলেছে, আর কি হবে এসব করে টোলে, বড় হয়ে তো সেই পাতা বিক্রি করবে. দ্যাট ইজ সো স্যাড. মানে যদি নিজের মায়েরা ধরেই নেয় যে তাদের বাচ্চাদের তারা ভালো হবে না, where do these children go? How much can everybody protect them? আসল জায়গাটা যদি স্ট্রং না হয়, যদি প্রোটেক্টিভ না হয়, আমি প্রোটেক্টিভ বলছি না যে আবুতবু করে রাখা, but if they don't get that protection and that love and the encouragement to do something good, what do you expect from these children? তাই তুমি ডিসলেক্সিয়ার কথা বলছি, হ্যাঁ, আমি তো বলবো যে আই এম ডিসলেক্টিক, সেটা তো এখন বুঝি. দুটো তিনটে জিনিস আমি বুঝেছি আমার লাইফে, যে আমার কোনো অ্যাম্বিশন নেই. but are dyslexics do they have ambition? No, what I'm saying is about myself. আচ্ছা, আমি একটা তো হলো ওটা, একটা হলো I've never taken life seriously. That's so much to learn from you. Yes. What is something to do with dyslexia, I must say. Yeah, I think এগুলো সব separate separate হয়ে যাচ্ছে. আমার অনেক ব্রেনের তো বেশি নেই, যেটুকু আছে সেটাও অনেক সেকশন আছে. একটা সাইড হলো ডিসলেক্টিক. আমি এখনো ওটিপি আসলে না আই এম সো টেন্স, কি না আমি ঠিকমতো নাম্বারটা পড়তে পারছি তো. আপনি একটু আগেই বলছিলেন যে নিউমেরিক্যালস নিয়ে ওর নাম্বার লার্নিং নিয়ে, বা ক্লাসিক কেস অফ ডিসক্যালকুলিয়া আমরা জানি না, বাট ইউ হ্যাভ আ ফোবিয়া উইথ ম্যাথ অর ক্যালকুলেশন ইভেন অ্যাজ এ চাইল্ড. বুঝিনি, আই হেটেড ম্যাথস, সেই জন্যই বোধহয় আই হেটেড ম্যাথস. আর তখনের দিনে তো আর অত কিছু লোকে অ্যানালাইজ করতো না. আমি তো আমার ডাইনোসর, ওই সময় তো এত কিছু ছিল না, এইসব ডিসকাশনস এন্ড অল দ্যাট. আমাদেরও বেশি দিন আমাদের অ্যাওয়ারনেস হয়নি, উই জাস্ট এন্টার দ্য থার্ড তাই জন্য তখন কেউই বোঝেনি, মাই প্যারেন্টস বোঝেনি, টিচার্সরা বোঝেনি. হয়তো আই ওয়াজ অলওয়েজ, আমি এই গল্পটা তো অনেক জায়গায় করি, যে আই ওয়াজ অলওয়েজ বিং পুলড আপ. স্কুলে আমাকে বলতো টিচার্স, ইউ থিঙ্ক ইউ আর গোয়িং টু ডান্স থ্রু ইয়োর লাইফ, আর ম্যাথস ক্লাস থেকে মানে পালিয়ে যেতে পারলে সেদিন পানিশড হলে আমি খুশি, তাহলে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, আই ডোন্ট হ্যাভ টু ডু মাই ম্যাথস. এনিওয়ে, তো অ্যাট দ্যাট সেম পার্সন when she hugged me later, আমি তখন ওকে বলছিলাম, মিস ফাইনালি আই হ্যাভ বিন এবল টু
make you happy. At least through, Nature is, and we know I have this. danced through my life. Yeah. Yes. Yeah? Yes, true. Right? True. I've danced through my Yes, life. Whatever I absolutely. have done, it was my medium, my tool. Absolutely. But what came with it was being, I'm never judgmental. I've always been non-judgmental. I've learned to forgive, and I've learned to love unconditionally. I have no expectations. আমি তোমাকে ভালো, তুমি হয়তো আমাকে ভালো নাও বাসতে পারো, রাইট? True, true. মানে আমি যদি তোমাকে সবাই ভালোবাসি, আমি ভালোবাসবে ভালোবাসবো। এটাও তো এক্সপেক্ট করে You কি don't, উচিত? হ্যাঁ, সেটাতেও তো কষ্ট পাওয়া যায়। তাই অত কিছু না আমি মাথা দিয়ে করি না। I'm an extremely emotional person, and I think it is emotion না থাকলে বোধহয় অনেক কাজ ইনকমপ্লিট থেকে যায়, বা সেটা হয়তো সবসময় আমাকে এটা করতে হবে, আমার এটা করা উচিত, সেটার থেকেও you follow your heart and then use your brain to do it. কিন্তু without a heart, যে এটা my society expects this from me, this from my children, and this is how a child has to be. একে এটা হতে হবে। আমার ছোটবেলায় আমার একটা জিনিস এখনো মনে হয়, ছোটবেলায় কেন, রিসেন্ট পাস্টে, তুমি যদি খুব একটা ভালো ছেলে বা মেয়ে হও, তুমি যদি পড়াশোনায় ভালো না হও, তুমি কিন্তু ভালো না। আচ্ছা, এরা কিন্তু এটাও আমরা কিন্তু শুনি যে It's just the স্কুলে reverse, that তুমি যদি পড়াশোনায় ভালো হও, তুমি যতই উল্টোপাল্টা কিছু করো, So true. ও ভালো ছেলে, এত পড়াশোনায় ভীষণ ভালো, একদম একদম। right? This is a very common thing, and we have to get out of that. এটা বোধহয় সোসাইটির That's অ্যাট what I'm লার্জ, saying. কারণ Society বলে। প্যারেন্টসরাও হয়তো সিবলিংসদের মধ্যে বলবে তুমি এরম করলে, দাদা তো এত ভালো পড়াশোনায় সে করেছে, কি আছে পড়াশোনা তো That's করছে। the thing. স্কুলেও অলসো সেম থিং। See, we always compare. We are all individuals. ইয়েস। We are all individuals. আমি আরেকজনের মতো হতে হবে, why? I So will true. be myself, and that's where the seniors, the teachers, the parents should guide them. That you may not be good at one thing, but you may excel in the other one. Don't put them into a slot, and don't be competitive. এই একটা জিনিস I've always taught my students, my children, and anybody I come across, that don't be competitive. Your victory will be the other person's loss. Why? Let us all be victorious So in true. our own way. একজনকে ঠেলে ফেলে আমাকে কেন এগোতে হবে, আমাকে ওর মতো কেন হতে হবে, আমি আমার মতো থাকবো, আমি পাগড়ি পরেই থাকবো। So nice, and you're so beautiful. যদি অলকানন্দাদির কথা যে টেনেই বলি, উনি যে ফাউন্ডেশনটার কথা বলছিলেন, ভালোবাসা, লাভ, প্যারেন্টস যদি ভালোবাসতে পারে, সেই জায়গাটা করে দিয়ে থাকে, ইউ অলসো সেড ইরেসপেক্টিভ অফ এভরিথিং, আমি কিন্তু তোমায় ভালোবাসি। আমাদের বোধহয় ওই পিরামিডটা আমাদের মাঝে মধ্যে বলতে হয় Right, পড়াতে হ্যাঁ। গিয়ে, যে ফাউন্ডেশনে এই জায়গাগুলো থাকলে তারপরে যে বাচ্চারা নানান রকম বুলিড হলো, পারলো না, অপমানিত হলো, দেন অলসো দে হ্যাভ দ্য রেজিলিয়েন্স টু কাম ব্যাক। Very true. সো আই থিঙ্ক হোয়াট শি ইজ টকিং অ্যাবাউট, দ্যাট ফাউন্ডেশন ইজ লাভ। Yeah. তো এই জায়গাটা থেকে যদি ইফ ইউ ক্যান গিভ আস সাম ফাইনাল অ্যাডভাইস আর I think parents are in a way also helpless in our kind of a country because money is a concern. অ্যাবসলিউটলি। এই যে ভদ্রমহিলা যিনি বলছেন অলকানন্দা দি, যে কি করবে এসব করে, বড় হয়ে তো সেই পাতাই বিক্রি করবে, এখানে তো একটা বিরাট ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারাল বিরাট একটা ল্যাপস থেকে যাচ্ছে অরুন্ধতী দিদি। এবং এখনও এই যে কখনো অলকানন্দাদিকেও অলকানন্দাদি টিচার বলেছেন যে মানে ইউ উইল only have to dance through your life, and of course that was not said very generously, not as in a note of appreciation. শুনো, আমাদের সময় না ওই যে বকুনি ওরমই খুব common আমাদের ছিল। ভেরি কমন, Yes, yes. গায়েও মাখতাম। Right. But I think our children have become very sensitive. এখন I think this is important also to reflect that children are there, but we adults, also the parents, sometimes the teachers, they also need to understand পড়াশোনার বাইরেও অন্যভাবে one can establish the person. I mean, এইখানে আমাদের একটা financial anxiety থেকে যায় because we feel this is the way. If the child is not studying, then how would the child earn? আমাদের ছোটবেলায় শুনতে হতো পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। I think this is fundamentally a problematic statement. Absolutely. Because then you're talking about only your own acquisition.
you're not teaching the child to learn the other values of life. So true. গাড়ি ঘোড়া আরো অনেক কিছু করে চড়া যায়, পড়াশোনা শুধুমাত্র গাড়ি ঘোড়া চড়ার মিন্স নয়। If you study, if you have the basic understanding of certain disciplines, you will become a critical thinker. You will learn to empathize, you will learn to be exposed to certain, disciplines, certain interdisciplinary dialogues, which can enrich you differently. আমরা বাচ্চাকে যদি সেইগুলো বোঝাতে পারি, শুধু পয়সা রোজগারের জন্য নয়, ওইটা আমাদের প্রাইমারি অ্যাংজাইটি থাকে। এবং আমার এটা সবসময় মনে হয়, আমি যখন স্টুডেন্টসদের নিয়েও কাজ করেছি, যে ইউ উইল আর্ন, ইউ উইল গেট টু ডু সামথিং অর দি আদার। হ্যাঁ, মানে ইফ ইউ আর টু চুজি দেন ইটস আ ডিফারেন্ট ম্যাটার, বাট মানি আর্নিং উইল নট রিয়েলি বি দ্যাট সর্ট অফ আ কনসার্ন। পড়াশোনা শুধু সেটার জন্যই আমায় করতে হবে এমনটা নয়। লাভের জায়গাতেও যদি আমরা প্যারেন্টসরা এটা একটু মাথায় রাখতে পারি অরুন্ধতিদি, দ্যাট উই উড নট কনস্ট্যান্টলি বি অ্যাংজাইটি ড্রিভেন. If the child is doing something which is making me feel embarrassed, even I am competing with other parents and I am thinking I am somewhere less. বিহেভিয়ার নিয়ে কিছু এসে গেল, যে তোমার বাচ্চা এই করেছে, Exactly. স্কুলে সেরকম ভাবে বলা হলো, বা কলেজে ইয়াং অ্যাডাল্টস সেখানে এই ছেলেটি কিন্তু এই করলো, ওই মেয়েটি কিন্তু এইভাবে দেখা গেছে, Right. সেটা শুনেই প্যারেন্ট একটা হাইপারবোল একটা ব্যাপার। আমাদের আমাদের যেটা society তো প্রবলেম করেও সেটা। জানো, আমরা উই ডোন্ট রিয়েলি নো what education is. Education is not just bookish knowledge. Yeah. It's far deep. It's not the degrees only. It's not the degrees. We run after degrees. Kintu education is a holistic একটা education. The first thing we have to learn is accepting the other person as he or she is. সে তার মতো করে এগোক, আমি আমার মতো করে। আর সবাইকে একরকম হতে হবে তার কোনো মানে নেই। ইনফ্যাক্ট এই ফাউন্ডেশনের ক্ষেত্রে না, লাভের সাথে আমি আরেকটা ওয়ার্ড আনতে চাইবো, which is very less talked about, that's empathy. That is very, very important in today's world, and I would request all the teachers and the parents to create a safe space for the child. Well, this is not only the task of a psychologist or a mental health professional or a sociologist or the activists. This is something that we all can do. Again, I may not have to appreciate and approve, but I can tell you that I am here to listen to you. Absolutely. And this is a safe space in the sense, ভীষণ সহজ সেফ স্পেস ক্রিয়েট করা। আমি নন জাজমেন্টাল হবো, যেটা এক্ষুনি বিউটিফুলি এক্সপ্লেন করেছেন অলকানন্দাদি, যে তুমি যে অ্যাকশনটা করেছো, তুমি কালকে থেকে আমার চোখে শুধু সেই অ্যাকশনটা হয়ে যাবে না। ইউ রিমেইন দ্য পার্সন বিয়ন্ড ইউর অ্যাকশন। আই উইল ডিসঅ্যাপ্রুভ ইউর অ্যাকশন, বাট আই উড স্টিল লাভ দি আদার পার্টস ইন ইউ। আজকে যদি আমার হাতে ব্যথা থাকে, তার জন্য তো আমার চোখে দেখতে অসুবিধা হবে না, তো তোমার হাতটা ভুল করেছে বলে আমি চোখের উপর রাগ করছি কেন? ইটস দ্যাট। টু হচ্ছে, আমি তার কথার কনফিডেন্সিয়ালিটি এবং ডিগনিটি রাখবো। সে যখন এসে একটা কথা বলছে, মা আমি না এটা করেছি, দাঁড়াও তোমার বাবাকে বলছি, উই উইল নট ডু দিস। আমরা ভয় দেখানোর জন্য বলি, কিন্তু ওই মুহূর্তে আমরা এটা যদি এস্টাবলিশ করতে পারি যে বাবা আর মা, তুমি যাকেই বললে, বা যদি সেটা মা মার পরিবার হয়, বাবার বাবার পরিবার হয়, ডাজন্ট ম্যাটার, তুমি যাকেই বললে, ইট ডাজন্ট ম্যাটার, আমরা দুজনেই তোমাকে বোঝার চেষ্টা করব এবং একসঙ্গে চেষ্টা করব টু টেক ইউ আউট অফ দিস। কিন্তু আমাদের আইডিয়াটা এটা নয় যে তোমার কনফিডেন্সিয়ালিটিটা ব্রেক করে তোমার ডিস্ট্রাস্টের জায়গা তৈরি করব, মানে এই সাপোর্টের জায়গা। We are with you. Exactly. And we are going to speak more or less the same language with the child. Consistency in discipline is very, very very, very important. Inconsistent disciplining তো আমরা ভীষণ, কারণ তখন না বাচ্চাদের ইমিডিয়েটলি মনে হয়, ও আমাকে এই প্যারেন্ট এটা বলছে, অন্যজন এটা বলছে, তাহলে নিশ্চয়ই দুজনেই ভুল বলছে, I am the only one correct here. But they play one against the other. Yeah, and that is terrible. We deal with very intelligent ones. খুব দুষ্টু হয় ওরা, বাবাকে গিয়ে বলে তোমাকে না এরকম, আগের দিনই আরেকটা গল্প এরকম শুনেছি, মাকে গিয়ে আবার এরকম বলছে। আর আমরাও না একটু যদি বাচ্চাদের আমাদের ঝগড়ার নেগোশিয়েটর বানানো থেকে বিরত থাকি। আমি এখন তোমার মায়ের সাথে কথা বলছি না, মাকে গিয়ে এটা বলে প্লিজ ওদেরকে মেসেঞ্জার বানাবেন না, নেগোশিয়েটর বানাবেন না, বিকজ this is also not a very healthy learning. You will also have to be adults in front of the kids. আমার সাথে আমার পার্টনারের অশান্তি থাকতে পারে, সমস্যা থাকতে পারে, this is for us to figure out. We will not involve the child. হ্যাঁ, ওর সামনে তো আমরা ঝগড়া করছি না, কিন্তু ওকে খুব অ্যাপারেন্ট করে দিচ্ছি যে আমাদের একটা ভীষণ গন্ডগোল চলছে, সেইটা কিন্তু বাচ্চাকে অনেক সময় ইম্প্যাক্ট করে। So one last, if I may ask you, your last your something to take home for the parents and the teachers or the carers of the society, যাদের young adults বলি, ছোট বাচ্চা বলি, আমাদের ছেলে মেয়েদের কথায় ভাবতে গিয়ে, তাদের your something to take home, your advice. I think all the traits will not be something that you will like. Desirable behavior যখন আমরা বলি, সব সময় সবাই
ডিজায়ারেবল বিহেভিয়ার ডিসপ্লে করবে না। একবার একজন ডিজায়ারেবল বিহেভিয়ার ডিসপ্লে করলো না মানে সে সবসময়ই খারাপটা করবে এমনটা নয়। আমাদের কোনো বাচ্চার যদি কোনো একটা দিক পড়াশোনাতেও একটু কমজোরি থাকে, তার অন্য কোনো ভালো দিক আর নেই, কিচ্ছু তার মধ্যে ডেভেলপ করবে না এমনটা নয়। আমরা যেন এই ক্যাটাস্ট্রফি দিয়ে বাচ্চাকে না দেখি, ওয়ান নেগেটিভ থিং অ্যান্ড উই এন্টায়ারলি লুজ হোপ, উই লেবেল দ্য চাইল্ড, উই মেক দ্য চাইল্ড অলসো টু বিলিভ আই এম গুড ফর নাথিং, আই এম ওয়ার্থলেস. That's a danger because we all have immense potentials. You just need to have the right rudder to hold it, to understand it, to catch it. The right rudder. So with that, if I can come back to you for the absolute final word, if I may say, is it love, Alok Nandadi? Love, empathy, That binds the society? acceptance. No, what she said, that you can see my boys and girls, ওরা তো কোনোদিনও ভাবেনি that the society will even clap for them. Yeah. See, so after the first performance, when they got a standing ovation, Oh my God. right? Yes, yes. They came back and they celebrated. You know what? যে just as ওরা যেটা ভুল করেছে সেটার জন্য they are being punished, ওরা ভালো যেটা করেছে সেটার জন্য they are getting that appreciation, and they never looked back. ওরা they never wanted to do anything wrong again. নইলে কি আমি পারতাম এই 50 জনকে নিয়ে ট্রাভেল করছি by train all over the country? But then you also travel to Japan, you told me. No, not with the prisoners. That's with some of the underprivileged children. But with the prisoners, they can't, they won't get a passport or a visa. So, but all over the country. So, ওরা যদি চাইতো ওরা পালাতেই পারতো, right? But I'll tell you something which I have figured out. When you realize the worth of a thing when you lose it. একটা জিনিস হারিয়ে গেলে That's very It's তখন very important, yes. আমরা বুঝতে পারি তার ওয়ার্থটা। তাই ওদের ক্ষেত্রেও দে হ্যাড লস্ট ডিগনিটি, সেলফ রেসপেক্ট, ট্রাস্ট, সব কিছু তো চলে গেছিল। ওয়ান্স দে গট ইট ব্যাক, they will never want to lose And it also again. love. Appreciation is also love. Yes, the love part, সবাই হয়তো ওদের ভালোবাসে না, but at least they are being appreciated for the good they were doing, right? They'll never wanted to look back, and they'll never. আমার সমস্ত টাকা পয়সা যা কিছু during the program is with them. কেউ ছুতে পারবে না সেটা। So I mean, people who are feared are the ones who have protected me. Beautiful, very so true. beautiful. Thank you so much for this Thank you, wonderful Urvashi. afternoon. Thank you. It's Thanks been to the team. Thank you everybody. thanks to the whole team, and also thanks to you are mother to your children, and you play the mother figure to all. But we Didun from our to the institute, kids. Didun to the Didun kids. to the kids, but also in our institute we have a mother figure. She's mentored us, and I could come and to we Mano know- Chetna because Yes. of Dr. Sharda Fatehpuria, the founder of Mano Vikas Kendra. Now she's the chairperson emeritus, and I would now request the mother figure of Mano Vikas Kendra to come and felicitate our honored guests today, and of course our owners of the cafe, Credo Cafe, who's been our partners, and also for the walk for dyslexia that we did for the Maharashtra Dyslexia Association, and also there was a report sent to the UNESCO and all that. They were our partners. So we would like to invite our the owners, and of course, first of all, these wonderful speakers who enlightened us. We are so thankful to both of you. Thank you so much.